হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার ইউটিউব চ্যানেল বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদের সকলকে স্বাগত। সেই সাথে সবাইকে জানাই ইংরেজি নববর্ষ 2024-এর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা ফলো করছেন, তারা এতদিনে আশা করি ডেসক্রিপশন দেখে বুঝতে পেরেছেন যে আমার ইউটিউব চ্যানেলটি বেসিক্যালি একটা মিউজিক চ্যানেল। বাট তাও যখন আমি চ্যানেলটি শুরু করি তখন আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলটিকে আমি করে তুলব মিউজিক্যাল ট্রাভেল চ্যানেল। আমার সমস্ত ট্রাভেল স্টোরিগুলোকে আপনাদের সামনে সুন্দর ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি সহ তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে থাকবে মিউজিকের বিটস, বিট অফ মাই লাইফ অ্যান্ড সো মেনি ভ্যারাইটিস অফ মিউজিকস আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, আজকে যে গল্পটা আপনাদের সামনে আনতে চলেছি সেটা হলো নভেম্বর 2022-এ দার্জিলিং ভ্রমণের গল্প। তো আমি আর আমার হাজব্যান্ড ওই ট্রিপটা করেছিলাম। প্রায় 5 দিনের মতন ট্রিপ ছিল, অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়েছিলাম। তো আমরা যে হোটেলটাতে উঠেছিলাম তার নাম ছিল স্যান্ডারলিং রেসিডেন্সি অ্যান্ড স্পা। এক কথায় হোটেলটা ছিল অপূর্ব, আর হোটেলটার খোঁজটাও যে পেয়েছিলাম না, খুব অদ্ভুতভাবে পেয়েছিলাম। আমরা তখন খুঁজে বেড়াচ্ছি যে কোন হোটেলে থাকা যায় ম্যালের একদম কাছে। খুঁজতে খুঁজতে হঠাৎ আমার হাজব্যান্ড একদিন নিউজ পেপারে ওই আমার কলকাতার বিখ্যাত যে জিমখানা ক্লাব আছে সেটার একটা অ্যাড দেখলো। দেখার পর এটাই মনে হলো যে আচ্ছা, যখন জিমখানা ক্লাব তখন তার আন্ডারে নিশ্চয়ই থাকার জায়গা থাকবে। তো ওটা দার্জিলিংয়ের ক্লাবটারই অ্যাডভার্টাইজটা বেরিয়েছিল। যাই হোক, তো সেটা খুঁজতে খুঁজতে কোনো একটি মানে হোটেল বুকিংয়ের যে ওয়েবসাইটসগুলো হয় তার মধ্যে কোনো একটিতে পাওয়া গেল স্যান্ডারলিং রেসিডেন্সি অ্যান্ড স্পা। তো ঝটপট বুক করে নিলাম। আর ট্যারিফটা বেশ সস্তায় হয়েছিল। ওরকম মানে ট্যারিফে দার্জিলিংয়ে ওই শীতের সময় রুম পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। তো যথাসময়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে হোটেলে যেদিন পৌঁছলাম তখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে। তো গিয়ে রিসেপশনে ফোন করে জানতে পারলাম যে ওটা বেসিক্যালি একটা ভেজ হোটেল, মানে ওখানে কোনো ননভেজ আইটেমস পাওয়া যায় না। তো আমরা তখন এটাও জানতে পারলাম যে আমরা বাইরে থেকে সুইগি জোম্যাটো থ্রুতে খাবার অর্ডার করে খেতে পারি। রাত্রিবেলার খাবারটা আমরা ম্যাল থেকে একটা খেয়েছিলাম, বোধহয় থুকপা খেয়েছিলাম যতদূর মনে পড়ছে। পরের দিনের যে ট্রিপটা ছিল সেটা ছিল চিড়িয়াখানার ট্রিপটা। তো চিড়িয়াখানাটা আমরা হোটেল থেকে পায়ে হেঁটেই কাভার করি। ওটা আমার হাজব্যান্ড বললো যে হোটেলটার যে লোকেশনটা সেখান থেকে চিড়িয়াখানার দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট হাঁটলে। আর রাস্তাটা হচ্ছে ঢালুতে হবে, পুরো রাস্তাটাই। তো আমরা ওটা পায়ে হেঁটেই কভার করি, সেই দিন ওইভাবেই যায়। চিড়িয়াখানাতে আমার তো ভীষণ কিউট লেগেছিল রেড পান্ডাটা। আমি আমার বরের থেকে রেড পান্ডার বিষয়ে শুনেছিলাম। তারপর ইনস্টাগ্রামে একটা মানে একটা চ্যানেলও আমি ফলো করি। এত কিউট হয় ওরা, মানে সিরিয়াসলি সামনে না দেখে বুঝতেই পারতাম না। দেখুন, আমি একটা ছোট রিল বানিয়েছিলাম সেই সময়। আশা করছি মানে ভালো লাগবে আপনাদের। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। তারপর সেকেন্ড ডে আমরা দার্জিলিংয়ের বিখ্যাত জয় রাইডসটা কমপ্লিট করি। জয় রাইডসটা হলো, আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা যাননি তাদের জন্য বলি যে ওটা হচ্ছে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুমে যাবে। মাঝখানে বোধহয় আরও একটা স্টেশন আছে, আমার মনে পড়ছে না, অনেক দিন, প্রায় 1 বছরের বেশি হতে গেল। তো বাতাসিয়া লুপ ঘুরে আবার ওই একই পথ রিভার্সে ব্যাক করবে। তো এক কথায় ওই জার্নিটা মানে অসাধারণ ছিল, জাস্ট ওয়াও ছিল।
মানে এত সুন্দর ওয়েদার ছিল যে কদিন আমরা ছিলাম সে কদিনই একটা দিনও মানে মিস হয়নি কাঞ্চনজঙ্ঘা দেখতে। মানে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং দুজনে যেন মানে মানে পাল্লা লাগিয়ে বলছিল যে কত দেখবি দেখ, মানে এত সুন্দর তার রূপের ভাণ্ডার সাজিয়ে বসেছিল, অপেক্ষা করছিল যেন আমাদেরই জন্য। তো যাই হোক, আমরা জয়রাষ্ট্রে যখন যাচ্ছিলাম তখন সিরিয়াসলি যখন ট্রেনটা একটা জায়গায় আছে, খুব একটা উঁচু পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে আর নিচ দিয়ে রোডটা গেছে যেখান দিয়ে ওই গাড়িগুলো যাচ্ছে, মানে চার চাকার গাড়ি বা বাস টাসগুলো যাচ্ছে, ওটা দেখে আমার সিরিয়াসলি রাজেশ খান্নার সেই আরাধনা মুভির মেরি সপনো কি রানী কব আয়েগি তু, ওই গানটার সিকোয়েন্সটা চোখের সামনে ভেসে উঠছিল। তো অপূর্ব লেগেছিল। জয় রাইডস রিলেটেড কিছু টুকরো টুকরো ছবি আর টুকরো টুকরো ভিডিও দিয়ে আমি একটা রিল বানিয়েছি। আমি আবার হারিয়ে গেছিলাম ভিডিওটা দেখতে দেখতে। সত্যি আই রিয়েলি মিসিং দোজ ডেজ। বাতাসের লুকটা তো মানে এক কথায় জাস্ট মানে ইটস ওয়ান্ডারফুল, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। সেদিনকে ছিল আর রোদ ঝলমলে দিন, মানে এত সুন্দর পিকচার্সগুলো এসছে, অপূর্ব। তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট সবাইকে, আমার ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু ভালো ভালো ছবি ভিডিওস এগুলো মিস করে যাবেন। থার্ড ডে আমাদের যেটা ছিল সেটা আমরা ছোট একটা ট্রিপ প্ল্যান করেছিলাম। আর আমরা খুব একটা হিকটিক জার্নি দুজনে কেউই খুব একটা মানে শরীরে ঠিক দেয় না, তো আমরা খুব খুব অল্প কয়েকটা সংখ্যক জায়গা আমরা গেছিলাম। একটা হলো আপনার রঙ্গিত নদীর আর তিস্তার যে মিলনস্থল, সেটা হচ্ছে ত্রিবেণী লাভার্স পয়েন্ট, ওটা গেছিলাম। গোপালধারা টি স্টেট গেছিলাম। তারপর গেছিলাম আমরা লামহাট্টা, যে ইকো ট্যুরিজম পার্ক আছে, সেখানে পুরো পাহাড়টা কেটে, ওটা পাইনের জঙ্গল ছিল, তো গাছগুলো সবই আছে, তো পুরো পাহাড়টাকে সুন্দর করে কেটে সিঁড়ি বানিয়ে সুন্দর যাত্রা মানে যাওয়ার পথ করে দিয়েছে। একদম টপে গিয়ে ওখানে একটা লেক মতন আছে, যেটা ওরা নাগ দেবতার পুজো হয় ওখানে বলছিল, তো ওইটা দেখতেই সবাই বেসিক্যালি যায়। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ব্যাকওয়ার্ড আপনাকে ফিরতে হবে, তো ওটা গেল। তারপরে সে তিলচুলে ভিউ পয়েন্ট দেখলাম। এগুলো দেখে নিয়ে আমরা ব্যাক টু দ্য হোটেল চলে এলাম। তারপরের দিনটা মেলেই সময় কাটিয়েছি, শপিং টপিং করেছি। তারপরের দিন আমাদের ট্রেন ছিল, তো ব্যাক টু কলকাতা। তো যাই হোক, এবার আমি আসল ভিডিওটা শুরু করব। একটা ছোট মিউজিকের বিট দিয়েছি, আমার নিজেরই গাওয়া, ঘরেই রেকর্ডিং করা। জানি অনেক ত্রুটি আছে, অনেক সাউন্ডের পলিউশনস আছে, প্রচুর নয়েজ পলিউশনস আছে হয়তো, কিন্তু আশা করছি তাও ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা সেই অবধি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করব সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ হতে পারে আমার ভিডিও দিতে একটু দেরি হয়, কারণ সত্যি কথা বলতে যত টেকনিক্যাল কাজকর্ম বা শুটিং করার আমি একা হাতেই নিজে হাতেই করি, আমার কোনো টিম নেই, আমি সদ্য নতুনই শুরু করেছি চ্যানেলটা, তাই একটু দেরি হয়, কিন্তু আমি দিই। নিরাশ করব না, যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা অনেক ভালো ভালো কিন্তু মানে ইনফরমেশন পাবেন, এটা বলে রাখতে পারি ঘোরা সম্পর্কে। কারণ আমি বেসিক্যালি খুব অফবিট জায়গাগুলোতে যেতে পছন্দ করি, সেই সাথে
চেনা জায়গাগুলো যেগুলো আছে সেগুলো এমন এমন জায়গা আমি মানে গুগল সার্চ করে হোক, যেভাবে হোক, বিভিন্ন ট্রাভেল গ্রুপ ঘেটে খুঁজে বার করি, অ্যান্ড ওগুলো আমরা কভার করে কমপ্লিট করার চেষ্টা করি। তো তাই বলছি সবাইকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটু বাড়ুক, তাহলে তো আমিও একটু ইন্সপায়ার্ড হই, আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে ইন্সপায়ার্ড হব। তবে হ্যাঁ, আমার ভিডিওগুলো সব বিশেষত্বই থাকবে, সেগুলো সবই জীবনের ছন্দকে নিয়ে, সুরের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে। তার জন্য একটু সময় লাগে আমার। চলুন, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখা চাই, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। अगर तुम साथ हो